যে লোকটা পশ্চিমবঙ্গ তৈরি করলো, বাঙালিকে তাকে ভুলিয়ে দেয়া হলো। আমরা একসাথে গেয়েছি, মোরা একই বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। পরের লাইনটা বলতে পারিনি, তবে কেন ভাঙলি ভারত গড়লি পাকিস্তান। মাটিটা বাপের হয় না, মাটি সবসময় দাপের হয়। যে ক্ষমতা দেখাতে পারবে মাটি তার হয়। যেন বাবার দেয়া মাটি রক্ষা করতে গেলে কিন্তু দাপটা প্রয়োজন, সেটা মাথায় রাখতে হবে আমাদেরকে। তুমি ছিলে বলে আজ আমরা আছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় রাজনীতিবিদ, ব্যারিস্টার এবং শিক্ষাবিদ। তিনি ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের এক প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন এবং হিন্দু মহাসভার সাথে তার গভীর সম্পর্ক ছিল। তিনি জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি এক দেশ এক বিধান এক মিশন এই স্লোগান নিয়ে কাশ্মীর সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতিতে রামমোহন লাইব্রেরিতে আলোচনা সভার আয়োজন করা হয়। ওই সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। ওই সভা থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সময়ের পশ্চিমবঙ্গ এবং বর্তমান সময়ের পশ্চিমবঙ্গের পরিস্থিতি তুলে ধরেন সুকান্ত মজুমদার। ভারতীয় জনতা পার্টি তথা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যারা আদর্শকে বছরের পর বছর যারা পাথেয় করে এগিয়ে নিয়ে এসেছেন, সেই সময় থেকে যেখানে ভারতীয় জনতা পার্টি বলুন বা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সেই সময়কার জনসংঘ বলুন প্রতিষ্ঠা করা, বা তাদের যে আদর্শগত জায়গা, যে জায়গা থেকে তারা আদর্শের খোরাক পেতেন, যার সাথে জিষ্ণুদা যুক্ত, আমরাও একসময় যুক্ত ছিলাম, এখনো আছি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, অন্যান্য যে সহযোগী সংগঠন, তার হয়ে বছরের পর বছর কাজ করা এবং সেই আদর্শকে যখন মরুভূমির মধ্যে জল পাওয়ার হয়তো কোনো সম্ভাবনা নেই, তবুও অক্লান্ত পরিশ্রম করে লক্ষ্যে অবিচল রাখা এবং অবিচল থাকা এবং সেই পথে এগিয়ে যাওয়া, এটা সহজ কাজ ছিল না। তাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সময় থেকে আজ অবধি যারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দেখানো পথে যারা এগিয়ে গেছেন, তাদের সকলকে আজকের দিন আমি স্মরণ করে তাদের চরণে আমার প্রণাম জানাই এবং নমস্কার জানাই। তারা না থাকলে আজকে আমরা থাকতাম না। এবং ঠিক যেমন আমরা বলি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন কিছুদিন আগে গেল, তখন আমরা লিখি তার পোস্টারে বা তার ব্যানারে, তুমি ছিলে বলে আজ আমরা আছি। এটা বাস্তবিক সত্য যে যখন ভারতবর্ষে যখন 500-র বেশি ছোট ছোট করদ রাজ্য, সেই সময় ব্রিটিশরা ঠিক করছে যে ভারতবর্ষের কোন অংশ, তৎকালীন ভারতবর্ষ যাকে অখণ্ড ভারতবর্ষ বলি, সেই ভারতবর্ষের একটা অংশ কোনোটা পাকিস্তান হবে, কোনোটা পূর্ব পাকিস্তান হবে, কোনোটা পশ্চিম পাকিস্তান হবে, আর কোন অংশটি ভারতবর্ষের মধ্যে যুক্ত হবে। তখন ডেমোগ্রাফি অর্থাৎ জনবিন্যাস, যেটা এখনো আমাদেরকে আগামী দিনে হয়তো সংগ্রাম করতে হবে। কারণ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেই সময় যে লড়াই করেছিলেন, সেই লড়াইটা তখনও যতটা প্রাসঙ্গিক ছিল, আজও কতটা প্রাসঙ্গিক দেখুন। আমরা হাম দো হামারে দো করতে করতে দেখা গেল ছোট হয়ে গেলাম এবং আমাদের দেশ মাটি একের পর এক আমাদের পায়ের তলা থেকে দিন দিন সরছে। তখনও ততটা প্রাসঙ্গিক ছিল সংখ্যা, আজও সংখ্যা তত্ত্ব ততটাই প্রাসঙ্গিক। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারা সেই সময়ও প্রাসঙ্গিক ছিল। আমার মনে হয় আজ বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের হাতে তুলে দিয়ে গেছিলেন, আজকে সেই পশ্চিমবঙ্গকে আমরা রক্ষা করতে পারবো কি পারবো না, আগামী দিনে যে লড়াই আমাদের জন্য অপেক্ষা করছে তাতে আমরা সফল হব কি হব না, তাতে যদি জিততে হয় তাহলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দেয়া মন্ত্র নিয়েই আমাদেরকে জিততে হবে এবং আমাদেরকে লড়াই করতে হবে। তাছাড়া দ্বিতীয় কোনো পন্থা নেই। সেই সময় যে ঐতিহাসিক প্রেক্ষাপটের কথা রাহুলদা বললেন, যে এতগুলো করদ রাজ্য, রাজারা বলছেন যে কোন দিকে যাবেন না যাবে না, যেই জায়গাগুলোর রাজা নেই, যেমন পশ্চিমবঙ্গের মতো অর্থাৎ তৎকালীন দিকে বঙ্গপ্রদেশ, সেই বঙ্গপ্রদেশে ডেমোগ্রাফি যার বেশি অর্থাৎ সংখ্যা যার, দেশ তার, মাটি তার। তাই মাটিটা বাপের হয় না, মাটি সবসময় দাপের হয়। যে ক্ষমতা দেখাতে পারবে মাটি তার হয়। যেন বাবার দেয়া মাটি রক্ষা করতে গেলে কিন্তু দাপটা প্রয়োজন, সেটা মাথায় রাখতে হবে আমাদেরকে। আমরা একসাথে গেয়েছি, মোরা একই বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। পরের লাইনটা বলতে পারিনি, তবে কেন ভাঙলি ভারত গড়লি পাকিস্তান। আর আপনি মানুন না মানুন, গণতন্ত্রে সংখ্যা বড় কথা বলে। গণতন্ত্রে
আপনার ইঞ্জিনিয়ারিং পাশ করা আইআইটি থেকে, আইআইটি কানপুর, আইআইটি গুয়াহাটি, আইআইটি খড়গপুর, আমরা ছেলে মেয়েদেরকে মানুষ করছি। কেউ নিট দিচ্ছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ অধ্যাপক হচ্ছে। কিন্তু তার থেকে গণতন্ত্রে ওই বস্তিতে বসে থাকা আব্দুল, যে টায়ারের পাংচার সারাচ্ছে, কিন্তু 5টা ছেলে মেয়ে নিয়ে কষ্ট করে এটি ভাঙা ঘরে জীবনযাপন পালন করছে, তার ভোটের দাম কিন্তু বেশি। কারণ আপনার ইঞ্জিনিয়ার ছেলের, কোর্স করা ছেলের বা ডাক্তার হওয়া ছেলের ভোট হচ্ছে একটা, আর আব্দুলের 5টা ছেলে মেয়ের ভোট কিন্তু 5টা। এই গণতান্ত্রিক সত্যতা, এই গণতান্ত্রিক যে অঙ্ক, সেই অঙ্ক কিন্তু আমাদের সকলের সামনে পরিষ্কার। এবং সেই সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেই সময় আমাদের সামনে দেখিয়ে গেছিলেন। বাঙালিকে বলা হয় আত্মঘাতী বাঙালি। বাঙালি বরাবর নিজের সাথে নিজেকে অদ্ভুত একটা হ্যালুসিনেশনের মধ্যে রেখে বাঙালিকে নিজেকে কিন্তু বারবার প্রবঞ্চনা করেছে। এবং সেই জন্য বাঙালি কিন্তু আবার ভুলে গেছিল, দেশ ভাগ হলো। আমার পূর্বপুরুষ ওপার বাংলা থেকে আসা, আমি আমার বাবার মুখে গল্প শুনেছি না, বা ঠাকুরদার মুখে গল্প শুনেছি। 1947 সাল আগেই বুঝতে পেরেছিলেন যে বিপদ। জমি যতটুকু পেরেছিলেন এক্সচেঞ্জ করে ওপার বাংলার বগুড়া থেকে এপার বাংলার দিনাজপুরে চলে এসেছিলেন। বিভিন্ন ধাক্কা প্রতিঘাত। আমার এক কাকু, বাবার ভাই, সে হারিয়ে গেছে বাড়ি থেকে এপার বাংলায় আসার পর। আজ অব্দি তার খোঁজ পাওয়া যায়নি, সে মারা গেছে নাকি জীবিত, না চুরি করে নিয়ে গিয়ে কেউ বিক্রি করে দিয়েছে, আমরা কিন্তু জানতে পারিনি আজ অব্দি। এরকম প্রত্যেকটি পরিবারের এক একটি কাহিনী আছে। এবং এই যে এখন ওয়েব সিরিজ হচ্ছে না, সব বিভিন্ন সব ওয়েব সিরিজ হচ্ছে, পঞ্চায়েত থেকে শুরু করে এই অমুক তমুক পঞ্চায়েত সিজন 4। যদি বাংলার ভাগ নিয়ে যদি কোনো ওয়েব সিরিজ তৈরি হয়, এতগুলো সিরিজ তৈরি হবে যে মানুষের চোখ থেকে জল বেরোবে। এবং অস্কার পাওয়ার মতো মেটেরিয়াল এর মধ্যে আছে, যেভাবে একটি জাতিকে শেষ করে দেওয়ার চেষ্টা এই দেশ বিভাজনের মাধ্যমে হয়েছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেদিন বুঝতে পেরেছিলেন যে আগামী দিনে আমাদের জন্য কি ভবিষ্যৎ অপেক্ষা করছে। প্রণবানন্দজি মহারাজ, ভারত সেবা সংঘের প্রতিষ্ঠাতা, যুগাচার্য বলা হয় তাকে, তিনি শেষ শয্যায় শ্যামাপ্রসাদের হাত ধরে কেঁদেছিলেন যে আমি বোঝাতে পারলাম না বাঙালিকে। বাঙালি তারপরেও বোঝেনি। কলকাতার রাস্তায় দাঁড়িয়ে এই লাইনটা আমাদের মাথায় আসেনি। আমরা গেয়েছি, আমরা নজরুলের শ্যামা সঙ্গীত গেয়েছি, আমরা নজরুলকে সম্মান করি, সেই বিষয়ে কারো কোনো সন্দেহ নেই। কিন্তু নজরুল তো একা সেই আদর্শকে শেখানো হয়েছে যে এটাই সেকুলারিজম, রামকে গালি দেওয়া যাবে। সুনীল গঙ্গোপাধ্যায় ওপার বাংলা থেকে পালিয়ে এলেন, তার পূর্বপুরুষ। বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে সৌগত রায় পালিয়েছে। আমার পূর্বপুরুষও পালাতে বাধ্য হয়েছে ওপার বাংলা থেকে। আমরা ওপার বাংলা ছেড়ে আসতে বাধ্য হয়েছিলাম। কেন এসেছিলাম? 2 টাকা কেজি চাল খাবো বলে, না মোদিজি ফ্রিতে চাল দেবেন সেটা মনে করে এসেছিলাম, নাকি দিদি সবুজ সাথী দেবে বলে এসেছিলাম? সেই জন্য আসেনি। আমার ঠাকুরদা সেদিন বাড়ি ছেড়েছিল এক বস্ত্রে, যেন বাড়ির স্ত্রী স্নান করার পর মাথায় সিঁদুরটা দিতে পারে, সন্ধেবেলায় প্রদীপ জ্বালাতে পারে তুলসী তলায়। সেই জন্য আমরা এসেছিলাম। আমরা বাঙালিরা ভুলে গেলাম। বিঘাকে বিঘা জমি ছিল, বাঁশ ঝাড় ছিল, নারকেল গাছ ছিল, সব মনে থাকলো, কিন্তু কেন পালিয়ে এলাম সেটা কেউ আর মনে রাখলাম না। বাঙালি বরাবরই আত্মপ্রবঞ্চনায় ভুলেছে। আমাদেরকে ইতিহাস পড়ানো হলো, সেই ইতিহাসে সমস্ত কিছু ভুলিয়ে দেওয়া হলো। আমাদের যে নতুন যে ইতিহাস যারা বামপন্থী ঐতিহাসিকরা করলেন, যারা ডক্টর রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকার, এদেরকে সাইড করে দেওয়া হলো। বলো না, এরা হচ্ছে হিন্দুত্ববাদী ঐতিহাসিক। ইরফান হাবিব পড়তে হবে হচ্ছে আরো রমিলা থাপার। তাদের কথা না পড়লে পরে বুদ্ধিজীবী হওয়া যাচ্ছে না। যদি আমি বলি হ্যাঁ আমি হিন্দু, গর্বের সাথে দাঁড়িয়ে, না না না, তাহলে তুমি শিক্ষিত নও। মনে হবে যে তুমি যদি ওটা বলো, তাহলে সুকান্ত মজুমদারের পরিশ্রম করে পাওয়া পিএইচডি ডিগ্রিটা সঙ্গে সঙ্গে ছিঁড়ে মনে হয় ছাড়কার হয়ে যাবে। কোনো ডাক্তারি পাশ করা সে ভদ্রলোক যদি বলে না আমি হিন্দু, তাহলে পরে তোমার সেই ডাক্তারি পাশ করার ডিগ্রিটা বুঝি সঙ্গে সঙ্গে চলে যাবে, গঙ্গায় ভেসে চলে যাবে। শেখানো হলো আমাদেরকে, আমরা শিখলাম, আত্মবিস্তৃত হলাম, গান গাইলাম যে ঈশ্বর আল্লাহ তেরো নাম সবকো সম্মতি দে ভগবান।
যিনি গানটা বানিয়েছিলেন, অরিজিনাল গানটা তো এটা ছিল না, কিন্তু গান্ধীজি এই গানটা পছন্দ করতেন। কিন্তু তিনিও জানতেন সম্মতি ঈশ্বর আল্লাহ তেরো নাম সবকো সম্মতি দে ভগবান। এই সম্মতি ভগবানই দিতে পারেন, অন্যজন দিতে পারেন না, কারণ তার কিতাবে সেটা লেখা নেই। সত্যকে সত্য বলা উচিত। আমি বিজ্ঞানের ছাত্র, আমি শ্রমিকদের মতো ভালো সাহিত্য করতে পারি না বা পড়ারও অভ্যেস নেই। বিজ্ঞান কি বলে? জল H2O হয়, এর বাইরে অন্য কিছু হয় না। তো যেটাই লেখা আছে সেটা আমাদের সবার সামনে স্পষ্ট, কোনো জায়গা নেই এখানে বোঝার, এর মধ্যে কম্প্রোমাইজ বলে কিছু হয় না। যে এটা লেখা আছে যে তুমি তার দ্বারা বদ্ধ, সেই পবিত্র মাস পার হয়ে গেলে পরে যেখানেই দেখবে মুনাফিক কাফেরদেরকে হত্যা করে, তো অস্বীকার করার জায়গা নেই। আমি কিভাবে অস্বীকার করবো বিজ্ঞানের ছাত্র হয়ে? দেখান আমাকে লেখা নেই, আমি বলবো হ্যাঁ দারুণ, আমি খুব খুশি, আমার থেকে খুশি আনন্দিত কেউ নই। এই যে বাস্তবিক সত্য গোটা বিশ্ব এই মুহূর্তে বুঝতে পারছে। সংস্কার দরকার, যে কোনো চিন্তাধারা। আমাদের হিন্দু ধর্মের সংস্কার হয়েছে, বারবার আমাদের যুগপুরুষরা আবির্ভূত হয়েছেন, সে রাজা রামমোহন রায়কে থেকে শুরু করে বিভিন্ন ঋষি মুনির কথা বলুন, তারা সমাজকে সংস্কার করেছেন। কিন্তু কেউ যদি সংস্কারিত হতে না চায়, তার জন্য আমরা তো স্যাক্রিফাইস করতে পারি না। আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেই জন্য স্মরণীয়, কারণ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে সমস্যা বুঝতে পেরেছিলেন গ্রেট ক্যালকাটা কিলিংসের সময়, দেখুন কেমন সব এক মিলে যাচ্ছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনে নিয়ে আলোচনা করার জন্য অনেক পণ্ডিত ব্যক্তি আছে, আমি তার জীবনের জায়গায় যাচ্ছি না। আমি ডক্টর শ্যামাপ্রসাদের সময় আর এখনকার সময়কে মেলানোর চেষ্টা করছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে বলা হলো তার জন্মদিন পশ্চিমবঙ্গ থেকে মিটিয়ে দেওয়া হলো। দিন কয়েকটি হাতে গোনা লোক, শ্রমিক ভট্টাচার্য, রাহুল সিনহাদের মতো লোক, তার আগে সুকুমার বন্দ্যোপাধ্যায়, বিষ্ণুকান্ত শাস্ত্রী, তপন শিকদার, জুলুবাবু, এদের মতো লোক, হাতে গোনা 5টি লোক নিয়ে শ্যামাপ্রসাদ জয়ন্তী পালন হচ্ছে। যে লোকটা পশ্চিমবঙ্গ তৈরি করলো, বাঙালিকে তাকে ভুলিয়ে দেয়া হলো। বলা হলো না, শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি রাজনৈতিক দল বাঙালির দল নয়। অথচ এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সর্বকনিষ্ঠ উপাচার্য থাকা অবস্থায় রবীন্দ্রনাথ ঠাকুরকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ডেকে সমাবর্তন অনুষ্ঠানে বাংলা ভাষায় ভাষণ দেওয়ার ব্যবস্থা যদি কেউ করে থাকেন, তিনি হচ্ছেন এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আমার পূর্বসূরি, আমাদের পূর্বসূরি। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর শেয়ার করতে ভুলবেন না।